মহাসড়কে ডাকাতির ঘটনায় গা ঝাড়া দিয়ে উঠেছে কুমিল্লা জেলা পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রামের ফাল্গুন করায় ২ প্রবাসীর গাড়িতে ডাকাতির সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে তারা। ডাকাত বাহিনীর যোগসূত্রতার বিস্তর তথ্য পাওয়ার দাবি করে কুমিল্লা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ঢাকা বিমানবন্দর থেকেই ডাকাতদের টার্গেটে পরিণত হন প্রবাসীরা। তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে সড়কে নিরাপত্তা দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় তাদের লোক থাকে। তারা প্রথমে এই লোকগুলো অর্থাৎ সোর্স, তারা টার্গেট ঠিক করে যে কোন গাড়িতে ডাকাতি করবে। এক্ষেত্রে প্রবাসীর গাড়ি হলে তারা তাদেরকে সফট টার্গেট হিসেবে মনে করে। আপনারা জানেন, রমজান মাসে অর্থাৎত ঈদকে সামনে রেখে কিছু অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং ছিনতাইয়ের একটা প্রবণতা থাকে। আমরা সে বিষয়ে কাজ করছি। আমরা রাত্রিকালীন টহল বৃদ্ধির জন্য অতিরিক্ত আরও ২ থেকে ৩টা মোবাইল ইতিমধ্যে আমরা নামিয়েছি। আমাদের মোটরসাইকেল পেট্রোলিং হয় এবং আমাদের ডিবি টিমও রাত্রে কাজ করে। ১৪ গ্রামে টানা ২ ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর জেলার মনপুরা এলাকার আব্দুল হান্নান, লক্ষ্মীপুর জেলার চরমমোহন এলাকার শরীফ হোসেন, কুমিল্লার চান্দিনা উপজেলার জোরপুকুরিয়া গ্রামের নজরুল ইসলাম, একই উপজেলার দোল্লাই নবাবপুর এলাকার মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, ঘটনার সাথে জড়িত ডাকাতরা একই দলের সদস্য। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার অন্তত ২৫ জনের একটি ডাকাত দল ৩টি গ্রুপে মহাসড়কে ডাকাতি করে। তারা বিমানবন্দর থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রবাসীদের গাড়ি সম্পর্কে তথ্য পায়। মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তারা প্রবাসীদের গাড়ি পিছু নেয় এবং নির্জন স্থানে পিকআপ দিয়ে গাড়িটিকে ব্যারিকেড দেয়। জিজ্ঞাসাবাদে তারা প্রবাসীদের ২টি গাড়ির গতিরোধ করে ডাকাতির কথা স্বীকার করেছে। আমরা ৪ জন ডাকাতকে আমরা গ্রেফতার করেছি গোপনীয় তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে। এই ৪ জন ডাকাতের বাড়ি কচুয়াতে আছে এবং কুমিল্লার চান্দিনাতে এদের বসবাস। আমরা তাদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, ঢাকার বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় তাদের সোর্স থাকে, তাদের লোক থাকে, যাদের মাধ্যমে বিভিন্ন টার্গেট সংগ্রহ করে এই মহাসড়কে ওত পেতে থাকা ডাকাতদের তথ্য সরবরাহ করে। এবং আমরা এই আসামি গ্রেপ্তারের সময় আমরা জানলাম এই কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন সদস্য আছে। তারা বিভিন্ন গ্রুপে কয়েকজন ডাকাত সর্দারের নেতৃত্বে কাজ করে বেশ কয়েকটি পিকআপ ব্যবহার করে এই হাইওয়েতে ডাকাতি করে। আমরা এই ৪ জন গ্রেপ্তার ছাড়াও বেশ কয়েকজন ডাকাত চক্রের আমরা সন্ধান পেয়েছি। আমরা তাদের গ্রেপ্তার করার চেষ্টা করছি। গত ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফাল্গুনকরা এলাকায় একই স্থানে একই কৌশলে একজন মালয়েশিয়া প্রবাসী ও এক কুয়েত প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।